আরে সুমাইয়ার জন্য জান্নাতটা তুইলা নিয়ে আসো, সুমাইয়ার জন্য জান্নাতটা তুইলা সুমাইয়ার সামনে নিয়ে জান্নাতটা পেশ করো। যখন এই চারজন হুর সুমাইয়ার সামনে জান্নাতটাকে প্রস্তুত কইরা নিল, জান্নাতটাকে প্রস্তুত করতে দেরি সুমাইয়া মুস্কি মুস্কি হাসতে দেরি হয় না। আবু জাহেল, উতবা, সাইবা ওই জায়গার মধ্যে সকলে অবাক হয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার? সুমাইয়ার চোখের পানি পড়ে জমিনে, লজ্জাস্থানের রক্ত পড়ে জমিনে। এখন কেন সুমাইয়া হাসে? ডাক দিয়ে বলে, সুমাইয়া কেন হাসো, কেন হাসো? ডাক দিয়ে বলে, রে আবু জাহেল, নির্যাতন করতে পারো কালেমার জন্য, টর্চারিং করতে পারো কালেমার জন্য, ইজ্জত হানি করতে পারো কালেমার জন্য, সব কিছু করতে পারো। যেই কালেমার জন্য জীবনকে বিসর্জন করে দিয়েছি, জীবন বিসর্জন করে দিয়েছি, যেই কালেমার জন্য আমি উলঙ্গ হইলাম, আমাকে উলঙ্গ করছো, যেই কালেমার জন্য সব কিছু হয়েছে, ওই কালেমার জন্য আল্লাহ তাআলা আমি যেই জান্নাতটাকে আমার বানানো হয়েছিল, আল্লাহ তাআলা ওই জান্নাতে আমি ঢোকা পর্যন্ত অপেক্ষা করে নাই। চারজন হুররে দিয়া আমার সামনে জান্নাতটাকে প্রস্তুত কইরা দিছে। এই জান্নাত দেখতে দেরি আমি সুমাইয়া জান্নাত দেইকা মুস্কি মুস্কি হাসতে দেরি হয় না। কেমন জান্নাত পাঠাইয়া দিল। সুমাইয়া বলল, আমি জান্নাত দেইকা হাসি, জান্নাত দেইকা হাসি। যখন সুমাইয়ার সামনে জান্নাত আসলো, এই সুমাইয়ার জান্নাত দেইকা যখন সুমাইয়া হাসে, এই মজমার হাজারো হাজারো মানুষ অবাক হইয়া যায়, হাজারো হাজারো মানুষ অবাক হইয়া যায়। যেই সুমাইয়া কালেমার জন্য আঘাত করার পরেও মুস্কি মুস্কি হাসে, আঘাতটা বুইলা যায়, জান্নাত দেইকা আঘাত বুইলা যায়, দুনিয়ার সব কিছু বুইলা যায়। সব কিছু যখন বুইলা যায়, এই মজমার হাজার হাজার মানুষ অবাক হইয়া যায়। তাহলে তো ওই ধর্মটা সত্য ধর্ম, সুমাইয়ার ধর্মটা তো সত্য ধর্ম, আম্মার বিন ইয়াসিরের ধর্মটা তো সত্য ধর্ম। এই কথা লক্ষ্য করে, এই বিষয়ের দিকে লক্ষ্য করে ওই মজমার হাজারো হাজারো মানুষ কালেমা পয়রা মুসলমান হইয়া যায়। সুন্নত মেরে পেশে নজর কলবো মে আল্লাহ, अरे सुन्नतो मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोज़ा मेरे आंतों में है, काबा मेरे दिल में। আমার নবীর সিরাত থাকবে আমার বাহিরে, আমার পোশাক থাকবে নবীজির পোশাক, আমার খাওয়া থাকবে নবীজির খাওয়ার মতো, আমার চলা থাকবে নবীজির চলার মতো, আমার সব কিছু নবীজির সিরাত আর সুরতে ভরপুর থাকবে। আর আমার ভিতরটাকে সাজাবো আল্লাহর হুকুম আহকাম দিয়া। এই জন্য বলে দিয়েছে, ও তোমরা শুনে রাখো মুসলমান ইমানদার, কানটা দিয়া লাগাইয়া শুইনা রাখো, মনের মধ্যে ওইগুলো গাতিয়া নাও, গাতিয়া নাও। ওই সময় 12 বছরের শিশু, যেই শিশুটা নবীজিকে দেখেছে, পাদ্রীর 3টা প্রশ্নের জবাবের দিবে, 3টার মধ্যে একটা দিয়ে দিয়েছে, 3য় নাম্বার প্রশ্নের জবাব দিতেছে। শুনিয়া নাও, শুনিয়া নাও, স্মরণ কইরা নাও, স্মরণ কইরা নাও, তোমরা স্মরণ কইরা নাও। এই যে দুইজন যমজ ভাই, একই দিনে জন্ম, একই বৎসরে মৃত্যু, বয়সের পার্থক্য 100 বৎসর, এটা বলে আমার আলোচনা শেষ, এটা বলে আমার আলোচনা শেষ। একজন পয়গম্বর ছিলেন হযরত উযাইর আলাইহিস সালাম, হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ মৃত্যুর পরে পুনরায় আপনি জীবিত করবেন, এটা আমি বিশ্বাস করি, কিন্তু মৃত্যুর পরে পুনরায় কিভাবে জীবিত করবেন এটা যদি একটু দেখাইতেন, আমার ইচ্ছা ছিল। আল্লাহ তাআলা বলল, হে উযাইর, যাও যাও, তুমি যেহেতু দেখতে চাইতেছো ওই জায়গায় সফর করো, এরকম একটা রাষ্ট্রের মধ্যে সফর করো। সফর করার জন্য মানুষের যেই মানুষটাই সফর করে, ওই ব্যক্তি সফরের জন্য কিছু না কিছু নিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, উযাইর, তুমি যেহেতু সফরের মধ্যে যাইবা, যাও যাও, বাজার থেকে কিছু খেজুর কিনা নাও, কিছু আঙ্গুর কিনা নাও। বাজার থেকে কিছু খেজুর আর কিছু আঙ্গুর কিনা নিল, নেওয়ার পরে একটা তুলি নিয়ে নেওয়ার একটা গাধা দিয়ে তুমি বাহন, ওই বাহনটা তোমার হবে, বাহন দিয়ে তুমি যাইবা ওই শহরে। তারপরেই তোমার কাছে বাকিগুলো ঘটনা সামনে আসবে। উযাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা অনুযায়ী ওই জায়গায় সফর করবে, ওই শহরের মধ্যে সফর করবে। এক
একটা জায়গা পার হইয়া আরেকটা জায়গা পার হয়ে গেল, আরেকটা প্রান্ত পার হইল, তিনটা প্রান্ত পার হইয়া একটা জায়গায় গিয়া দেখে আল্লাহ তাআলা যে ওই যে শহরের কথা বলছিল ওই শহরটা দেখা যায় জাকজমক একটা শহর। ওই শহরের কথা আল্লাহ তাআলা বলছে। যেহেতু লম্বা একটা সফর হয়েছে, একটা গাছের গোড়ার মধ্যে তিনি বসে রেস্ট নিতেছে। একটা গাছের গোড়ার মধ্যে যখন রেস্ট নেই, হঠাৎ করে ঘুম এসে পড়ল। গাধাটাকে ওই গাছের মধ্যে বেঁধে যখন ঘুমায় পড়লেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, উযাইর এবার উঠো ঘুম থেকে। হযরতে উযাইর আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী উঠলো ঘুম থেকে। উযাইর আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠার পরে আল্লাহ তাআলা প্রশ্ন করে, রে উযাইর তুমি কতক্ষণ সময় ঘুমাইলা? ডাক দিয়ে বলে, আল্লাহ 1 থেকে 1.5 ঘন্টা। না না উযাইর, তুমি যেই শহরটা দেখেছিলা, জাকজমক শহর দেখেছিলা, দালান কোঠা দেখেছিলা, মানুষের আনিগুনি মানুষের জাকজমক একটা হিরিক দেখেছিলা, ওই জায়গায় আছে কিনা দেখো। ডাক দিয়ে বলে, না না না, ওই জায়গায় তো নাই। এমন ভাবে পরিত্যক্ত হয়ে গেছে, বোঝা যাচ্ছে 1 বছর 1.5 বছর ধরে হয়েছে, 100 বছর 150 বছর পর্যন্ত পুরাতন হয়ে গেছে। ডাক দিয়ে বলে, আল্লাহ 1 দিন 2 দিন না, এটা তো বহু বছর হয়েছে। তাহলে তুমি বুঝো কয় বছর ঘুমাইলা? আল্লাহ ডাক দিয়ে বলে, উযাইর তুমি জানো না কয় বছর ঘুমাইলা? এই ঘুমের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে 100 বছর পার কইরা দিলাম। তো এবার বলতেছে, রে উযাইর তুমি যে আঙ্গুর আনছিলা ওই আঙ্গুরগুলো দেখো আছে কিনা? সব কিছু ধ্বংস হয়ে গেছে। গাধাটা ওই জায়গার মধ্যে নাই। যেই গাছের মধ্যে হেলান দিয়ে ঘুমাইছিল ওই গাছটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এবার ডাক দিয়ে বলে, আল্লাহ কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা বলে, রে উযাইর এবার তুমি তোমার ব্যাগটার দিকে লক্ষ্য করো, তলিটা খুলিয়া দেখো, যেই বাজার থেকে আঙ্গুরগুলো খেজুরগুলো আনছিলা ওইগুলো আছে কিনা একটু দেখো। ডাক দিয়ে বলে, আল্লাহ যেই খেজুরগুলো বাজার থেকে যেমন তরতাজা এনেছিলাম, শশাগুলো যেই তরতাজা এনেছিলাম, 1 মুহূর্তের জন্য পাঙ্গাস পর্যন্ত পড়ে নাই, পচা পর্যন্ত ধরে নাই, যেমন তরতাজা এনেছিলাম এমন তরতাজা রয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বললেন, তাহলে এবার দেখো বিশ্বাস হয়েছে কিনা? হ্যাঁ আল্লাহ বিশ্বাস হয়েছে। মানুষকে কিভাবে পুনরায় জীবিত করবে? না উযাইর না, এইভাবে তোমাদেরকে দেখাবো না। তাকাইয়া দেখো যেই গাছটার মধ্যে তোমার গাধারা বাঁধছিল ওই গাছটার দিকে নজর করো। গাছের দিকে নজর করলো, যেই গাধার রশিটা ছিল ওই রশিটা আগের মতো বাঁধা হয়ে গেছে। এবার বললো উযাইর তাকাইয়া দেখো। উযাইর নজর করে রাখলো, একটা হাড় আর একটা হাড়ের সঙ্গে মাটির নিচ থেকে উইটা যায়, একটা হাড়ের সঙ্গে আরেকটা হাড় লাইগা যায়, আরেকটা হাড়ের সঙ্গে আরেকটা হাড় লাইগা যায়। চোখের সামনেই একটা গাধার কঙ্কাল দাঁড়ায়া যায়। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিয়্যি والوزن والعدل والفضل والنزم والأزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبآلان وبإسقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحدة وحيدا وأعدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مكازم له ولا مضارع له ولا منادي له ولا جلد بلد ولد جزد رزو جزو نزو عزم لا ولا جزب وزب عيب قاب بيت خصم لا ولا مقارن له ولا مكازم له ولا مزارع له ولا منادي له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يشرك في ذاته وصفاته وعاداته وآياته ثم نشهد أن سيدنا وسندنا ومولانا وأيدنا
وأيدنا مقزومنا ممزومنا معصومنا مقصودنا محبوبنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأنور الخلق وأكمل الخلق من الوسن والصدارة والولاية والحكاية والأمانة والإمامة أعلانا وأجلانا وأتقانا وأكبرنا وأنورنا أكبر أنور أوسق أنور أكمل لا ثم نشهد أن حبيب ربنا وصمدنا محبوب جدلنا إيماننا مبين فرقاننا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم دنیا کی صداقت میں تیرا نام رکھے گا دنیا کی صداقت میں تیرا نام رکھے گا صدیق تیرا نام سے اسلام رکھے گا صدیق تیرا نام سے اسلام رکھے گا دنیا عدالت میں تیرا نام رکھے گا دنیا عدالت میں تیرا نام رکھے گا فاروق تیرا نام سے اسلام رکھے گا فاروق تیرا نام سے اسلام رکھے گا دنیا معزن میں تیرا نام رکھے گا دنیا معزن میں تیرا نام رکھے گا بلال تیرا نام سے اسلام رکھے گا بلال تیرا نام سے اسلام رکھے گا আলহামদুলিল্লাহ বরুণাকান্দা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বরুণাকান্দা চণ্ডীবাসা নান্দাইল মোমেন শাহী এর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও আমন্ত্রিত উলামায়ে কেরাম আমার সম্মুখ সমাবেত মাতার তাজতুল্য মুরব্বিয়ান আযম পর্দানিশীন পর্দার আড়ালের মা ও বোনেরা যুবক ভাইয়েরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলা পছন্দ করে যাচাই বাছাই করে বিশ্বনবীর উম্মত বানিয়ে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন এই জন্য সকলেই খুশি না বেজার যারা কইছেন না রাখি খুশি না বিশ্বনবীর উম্মত হিসেবে আমরা আসছি খুশি না বেজার যে যেমন খুশি হয়েছি অন্তর থেকে দিল প্রসারিত করে রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করে সমস্বরে আওয়াজ করে সকলেই বলি আলহামদুলিল্লাহ যারা এখনো ঘরের মধ্যে আছে বাড়ির মধ্যে আছে লাভের মধ্যে আছে না ঠগের মধ্যে আছে না আপনারা রাওসাও করে ঘুমায় গেছেন নাকি ঘুমের একটা আছে প্রভাব সবার ভিতরে আছে তা আপনারা তো প্রতিদিন মাহফিল করুন না
প্রতিদিন মাহফিল শুনোই না, আজকে বরুণা কান্দায় মাহফিল, কালকে অন্য একটা জায়গায় মাহফিল। এক লোক মুরব্বী মানুষ ইমামতি করে, ইমাম সব মানুষ। বর্তমান সময় ইমামদের উপরে মসজিদ কমিটি এখানে তো কোনো কিছু করে না। অন্য অন্য জায়গায় মসজিদ কমিটি খালি টেলার উপরে রাখে সভাপতি। এমন একজন সভাপতি ফালাত পড়ছে, ইমাম সাহেব সভাপতি কর্নেল ছিল সেনাবাহিনীর, বাড়িতে আসছে খালি ক্যাট 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 করে। যখন ক্যাট ক্যাট করে বাড়িয়ারাও কইতাছে, তুমি মসজিদে যাও, শেষ জীবনটা আল্লাহ বিল্লাহ করে খাটায়া, শেষ জীবনটা মসজিদে গিয়ে খাটাও আল্লাহ বিল্লাহ করে, এটা লাভ হইব, রুসখান হইত। গেছে যায় নামাজ একটা সামনে দিছে ইমাম সাহেবের পরে, যে একটু ভুল করে ইমাম সাহেব খাদেম সাহেব এই ধরা এলা গিয়া খালি দেহে কোনখানে দুলা আছে, আথায় আথায় দেহে দুষ বাহির। মসজিদ সাহেব এনে দুলা এটা সাফ করেন, এভাবে দুষ বাহির করে। বরুণা কান্দার মতো এরকম একটা মাহফিল, ইমাম সাহেব আসছে মাহফিল শোনার জন্য, আবার এই টেনশন আছে যে ফজরের নামাজ পড়ানি লাগবে। হাবিবুল্লাহ খান মাদানী আসতে আসতে অনেক লেট হয়ে যাইতেছে, ধৈর্য নেন আর কি, কইতেছে এবার এই মনে করি আসলো হুজুরের বয়ান আসছে, ধরছে 3টায় রাত্র করছে, 4টা বাজে হচ্ছে। ঘুমাইলেই কতটা ঘুম হয়, কয় মিনিটের ঘুম হয়। ইমাম সাহেব গেছে মসজিদে, ফ্যামিলি নিয়ে তাকে মসজিদ সাহেব ডাক দিয়ে, মসজিদ সাহেব আমি ঘুমাইতেছি, প্রতিদিনের মতো ডাক দিও না, অর্থাৎ আজানের 5 মিনিট আগে, নামাজের 5 মিনিট আগে ডাক দিবা, ঠিক আছে? মসজিদ সাহেব আজান টাজান দেয়া নামাজের 5 মিনিট আগে ডাক দিছে। ইমাম সাহেব উঠেন, ইমাম সাহেব উঠছে, অন্ধকারের মধ্যে একটা জামা টান দিয়ে লয়ে গেছে, উজু কেমনে করছে। আগে কিন্তু মুরব্বীরা জানেন লাইট বন্ধ করে নামাজ পড়া হইতো মসজিদে, লাইট বন্ধ করে নামাজের মধ্যে গেছে, আকামত দিছে, 1 মিনিট যায় 2 মিনিট যায়, আজকে তো ইমাম সাহেব আল্লাহু আকবার কয় না। ঘটনা কি? আল্লাহু আকবার তো কয় না। সভাপতি পিছে থেকে কি ব্যাপার, ঘুমটা মনে হইছে না? না ঘুম হইছে, কিন্তু আমি তো আমার জামার আতা খুঁজে পাইতেছি না। মসজিদ সাহেব লাইটটা জ্বালায়, মসজিদ সাহেব লাইটটা জ্বালাইছে, পিছে থেকে সভাপতি সর্বনাশ করছে। হুজুর তো আজকে হাবা কাবা লয়ে আসছে, হুজুরে তাহায় দেয় সর্বনাশ, কিন্তু আমার বেড়ি ছায়া লয়ে আইছি, এর লেগে তো যেখান দিয়ে হাত বাইরে। ঘুমের একটা প্রভাব কিন্তু সবাইরই আছে। যাই হোক, বরুণা কান্দার মানুষ সচেতন মানুষ, সকলে আসতেছে। আল্লাহ তাআলা সকলকে শেষ পর্যন্ত দিলের খুরাক নিয়ে এখান থেকে উঠার তৌফিক দান করুন, বলেন আমিন। আমিন। সংক্ষেপে আলোচনা করতেছি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, যে সূরাটা তেলাওয়াত করলাম, কুরআনুল কারীমের কয়েকটা সূরা, 114 খানা সূরার মধ্যে ছোট ছোট কয়েকটা সূরার মধ্যে এটা একটা। এই সূরা কেন নাজিল করলেন, কোন প্রেক্ষাপটে নাজিল করলেন, তখনকার অবস্থা কি ছিল? মুফাসসিরিনে কেরাম বলেন, এই সূরাটা যেই সময় নাজিল হয়েছিল, সূরা আসর এমন একটা সূরা, একজন কৃষকের জন্য 113 খানা সূরা যদি না নাজিল হইতো, শুধু সূরা আসরটা নাজিল হইতো, একজন কৃষকের জন্য এই সূরাটা কমপ্লিট হয়ে যাইত। দুনিয়াতে চলার জন্য, দুনিয়াতে যা কিছু করা লাগে ওই করার জন্য শুধু এই সূরাটা কমপ্লিট বলে ঘোষণা হয়ে যাইত। একজন ইঞ্জিনিয়ারের জন্য 113 খানা সূরা যদি না নাজিল হইতো, এই সূরাটাই যদি নাজিল হইতো, তাহলে একজন ইঞ্জিনিয়ারের জন্য সূরা আসরটাই কমপ্লিট বলে ঘোষণা হইতো। একজন ডাক্তারের জন্য এই সূরাটা কমপ্লিট হয়ে যাইতো যদি 113 খানা সূরা না নাজিল হইতো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ওই সূরাগুলো নাজিল করিয়া জানাইয়া দেয়, মানুষেরা রে তোমরা জানিয়া নাও আমি আল্লাহ তাআলা বান্দাকে চলার পথে, বলার পথে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জিনিসের গাইডলাইন আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছি। যেই ব্যক্তি কুরআনুল কারীমের মধ্যে সমাধান চাবে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই কাজের সমাধান কুরআন থেকে দিয়ে দিয়েছি। এই জন্য আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা নাজিল করে দিয়েছি। এই সূরা আসর কেন নাজিল করলেন, কোন সময় নাজিল করলেন? এর শানে নুজুল হলো 2টা। 1 নাম্বার শানে নুজুল,
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত দিতেছেন, কালিমার দাওয়াত দেন। সর্বপ্রথম গোত্রের মানুষদেরকে ডেকে 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 বলতেছেন, তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য। কেউ আর এই কথাটা মানল না, একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত। মহিলাদের মধ্যে সর্বপ্রথম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের ছায়াতলে এসেছে। আর পুরুষের মধ্যে সর্বপ্রথম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার ছায়াতলে এসেছে। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার ছায়াতলে এসেছে, তখনকার সময় খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীর মধ্যে বড় বড় কয়েকজন ব্যবসায়ীর মধ্যে একজন ছিলেন। হযরতে আবু বকর এই যে ব্যবসায়ী ছিলেন, বড় বড় ব্যবসায়ীর মধ্যে ছিলেন একজন। এই একজন ব্যবসায়ীর মধ্যে তিনি যখন বুঝলেন কালেমার দাওয়াতটা মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব প্রত্যেকটা জায়গায় পৌঁছাতে হবে, প্রতিটা মানুষের দ্বারে দ্বারে, প্রতিটা মানুষের কাছে কাছে কালেমার দাওয়াতগুলো পৌঁছাইতে হবে, ইসলামের দাওয়াতগুলো পৌঁছায় দিতে হবে। এই দেন ধারণা যখন চলে আসলো, যদি আমি না দেয়া দেই, হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি আবু বকরের জবাবদিহিতা করতে হবে। এর যথাযথ দায়িত্ব কি তুমি পালন করলা কিনা? ইসলামের যথাযথ দায়িত্ব কি আবু বকর পালন করলা কিনা? এই জন্য হাসরের ময়দানে আমি আবু বকরের জবাবদিহিতা করতে হবে। এই জন্য তিনি 8 ঘন্টা সময় মক্কার বাজার ব্যবসা করতেন, 8 ঘন্টা সময় ব্যবসা বাণিজ্য করতেন। যখন কালেমার ছায়াতলে আসলো, তিনি 8 ঘন্টা সময়কে, ব্যবসার 8 ঘন্টা সময়কে 2টা ভাগে ভাগ করলেন। 4 ঘন্টা সময়কে তিনি ব্যবসার কাজে লাগান, আর 4 ঘন্টা সময়কে ইসলামের কাজের জন্য, কালেমার দাওয়াতের জন্য লাগায়া দেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 ঘন্টা সময় দিনের কাজে লাগান। লাগাইতে লাগাইতে বেশ কিছুদিন হয়ে গেছে। গরিব গরিবের পুত্র গরিব, এরকম কিছু মানুষগুলা কালেমার ছায়াতলে আসতেছে। ওই সময় বুঝতেছে, না না না, আমার মনে হয় 4 ঘন্টা সময় দিলে হবে না, এখন আমার সময় বাড়াতে হবে। তিনি 2 ঘন্টা সময় ব্যবসার কাজের জন্য রাখে, আর 2 ঘন্টা সময় 4 ঘন্টার সঙ্গে অ্যাডজাস্ট করলেন। অ্যাডজাস্ট করে তিনি 6 ঘন্টা সময় কাজে লাগায়া দেন। কালেমার ছায়াতলে মানুষদেরকে আনতেছেন, ইসলামের ছায়াতলে মানুষদেরকে আনতেছেন, ইসলামের দাওয়াতগুলো পৌঁছাইতেছেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন এখন আমার ব্যবসা করা উচিত হবে না, ইসলামের জন্য, কালেমার জন্য, ইসলামের দাওয়াতগুলো পৌঁছানোর জন্য মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব প্রত্যেকটা মানুষের দ্বারে 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 পৌঁছানোর জন্য আমাকে কালেমার দাওয়াতগুলো পৌঁছাতে হবে। এই জন্য তিনি শেষ মুহূর্তে ব্যবসাকে ক্রয় করে টাকাগুলো বাড়িতে এনে যখন খলিফাতুল মুসলিমিন আবু বকর দাওয়াত দিতেছে মরুভূমির প্রান্ত দিয়া দাওয়াত দেয়। ওই সময় দূর থেকে লক্ষ্য করেন কালো একজন মানুষ শুয়ে রয়েছে, কয়েকজন মানুষ তাকে নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে। দূর থেকে নজর করে দেখেন যেই কালো মানুষ নির্যাতিত হইতেছে, ওই কালো মানুষ আওয়াজ করে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলে আওয়াজ করতেছে। আবু বকর দৌড়ায় যায়, কে? সেই ব্যক্তি কালো দেখা যায়, কিন্তু আল্লাহ আল্লাহ নাম উচ্চারণ করে। কোন সেই ব্যক্তি? কাছে গিয়ে দেখে এমন একজন ব্যক্তির আওয়াজ শোনা যায়। সেই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয়, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এমন ব্যক্তির কথা বলা হয়েছে। আবু বকর কাছে গিয়া দেখে এমন একজন ব্যক্তি তাকে নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে।
ওই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয়। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজের মধ্যে গেলেন, জান্নাত ভ্রমণ করে জাহান্নাম ভ্রমণ করে, জান্নাত জাহান্নাম ভ্রমণ কইরা যখন মেরাজের মধ্যে হাঁটতেছেন, রাস্তা দিয়ে হাঁটে, ওই সময় জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, এ জিবরাইল, কার সে আওয়াজ? এই হাঁটার আওয়াজটা আমার খুব পরিচিত পরিচিত লাগতেছে, কোন সেই ব্যক্তির আওয়াজ? ডাক দিয়ে বলে, নবীজি, আপনি কি ওই আওয়াজটা চিনতে পারেন নাই? এ জিবরাইল, এই আওয়াজটা আমার অনেক পরিচিত পরিচিত লাগতেছে আওয়াজটা। ওগো নবীজি, এই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয়। আপনি যখন মদিনার রাস্তা দিয়ে যান, কাফের মুশরিকরা আপনাকে মারার জন্য, আপনাকে আঘাত করার জন্য রাস্তার মধ্যে কাঁটা দিয়ে রাখে, আর আপনার আগে আগে ওই সাহাবী যায় যেন ওই সাহাবীর শরীরের মধ্যে কাঁটাগুলো লাগে, আপনি নবীজির শরীরের মধ্যে যেন কাঁটার আঘাত না পড়ে। আপনি যখন উঠ দিয়া যান, ওই ব্যক্তি উটের লাগাম দরিয়া দরিয়া সামনে দিয়া হাঁটে। ওই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয়, সাধারণ কোনো সাহাবী নয়। যেই ব্যক্তি আজান দেওয়ার পরে আল্লাহ তাআলা ওই সময় সূর্য প্রকাশ পাইত, সূর্য দুনিয়াতে প্রকাশ পাইত, আওয়াজ দিত না, আজান দিত না, সূর্যটা আসমান থেকে প্রকাশ পাইত না, সাধারণ কোনো সাহাবী নয়। ওই ব্যক্তি হলো হযরতে বেলাল। হযরতে বেলাল এইভাবে নির্যাতন হইতেছে। কিরে বেলাল, কি ব্যাপার? কালেমার ছায়া তোলে আসার জন্য, ইসলামের ছায়া তোলে আসার জন্য আজকে উমাইয়া আমাকে এমন ভাবে নির্যাতন করে, নিপীড়ন করে। আবু বকর সহ্য করতে পারে না। আবু বকর দুইটা চোখের পানি ফালাইয়া আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে দৌড়ায় আসে। হুজরার ভিতরে আয়েশা বলে, ওগো নবীজি, বেলালকে আজাদ করার জন্য আপনি যদি অনুমতি দিয়া দেন, আমার ঘরের মধ্যে যেই টাকাগুলো আছে, যদি সবগুলো টাকা লাগে, আমি বেলালকে আজাদ করতে চাই। ওই সময় নবীজি ডাক দিয়া বলে, আবু বকর, তোমার কাছে যত টাকা আছে, তোমার কাছে ওই সবগুলো টাকা যদি উমাইয়া চাইয়া নেয়, তাহলে কি সবগুলো টাকা দিয়া দিবা? ডাক দিয়া বলে, নবীজি, ইসলামের জন্য, কালেমার জন্য, দ্বীনের জন্য যদি আমি আবু বকরের জীবন দিতে হয়, হাসি মুখে আমি আবু বকর ইসলামের জন্য জীবন দিতে রাজি, তবুও আমি আবু বকর ইসলামের জন্য এক মুহূর্তের জন্য পিছপা হতে রাজি না। আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনুমতি পাইলেন। উমাইয়ার কাছে গিয়ে বলে, উমাইয়া, কত টাকার প্রয়োজন, কত টাকার প্রয়োজন? বেলালকে আজাদ করে দাও। এ উমাইয়া, তোমার কাছে কত পরিমাণ টাকা আছে? কি পরিমাণ টাকা আছে? এই পরিমাণ টাকা আছে, সবগুলা দিয়া দাও, আমি বেলালকে আজাদ করে দেব। সবগুলো দিয়েছে। সব টাকা দেওয়ার পরে বেলালকে আজাদ করে দিয়েছে। বেলালকে আজাদ করতে দেরি, বেলালকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হুজরার দিকে আসতেছে। হুজরার রাস্তায় আসে, হাঁটি হাঁটি পা পা করে। বেলালও হাঁটে, আবু বকর হাঁটে, মসজিদে নববীর দিকে আসতেছেন, নববীর দিকে আসে। ওই সময় ডাক দিয়া বলে, এ জিবরাইল, যাও যাও, নবীজির কাছে গিয়া জানাইয়া দাও, নবীজির কাছে জানাইয়া দাও, নবীজির কাছে সংবাদটা পৌঁছায়া দাও, পৌঁছায়া দাও। চোপ নবী, ওগো নবীজি, উসমান ইসলাম নামক গাছের গোড়ার মধ্যে যেই ত্যাগ এবং কুরবানি করেছে, তার বদলা আমি নবীজি দিয়ে দিয়েছি। যে উসমান যেই ত্যাগ করেছে, তার বদলা দুনিয়াতে দিয়ে দেওয়া হয়েছে। উমর যেই কুরবানি করেছে ইসলামের জন্য, ইসলাম নামক গাছের গোড়ার মধ্যে যেই কুরবানি করেছে, যেই গাম জড়ানো হয়েছে, তার বদলা আমি নবীজি দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছি। আলী যেই কুরবানি করেছে ইসলাম নামক গাছের গোড়ায়, তার বদলাও দুনিয়াতে আমি দিয়ে দিয়েছি। ডাক দিয়ে বলে, জিবরাইল,
নবীকে গিয়ে সংবাদটা জানাইয়া দেও যেন আমার বন্ধু আবু বকরের বদলা দুনিয়াতে না দেয়। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আয়েশা বলে, ওগো নবীজি, আল্লাহ তাআলা একটা সংবাদ পাঠাইয়া দিয়েছে। কি সংবাদ পাঠাইলো? মহান আল্লাহ তাআলা জানাইয়া দেয়, আবু বকর ইসলাম নামক গাছের গোড়ার মধ্যে যেই ত্যাগ দিয়েছে, যেই কুরবানি করেছে, এই কুরবানি এবং ত্যাগের বদলা নবীজি আপনি দুনিয়াতে দিয়েন না, আল্লাহ তাআলা আসমানে দিয়ে দিবে। আল্লাহ তাআলা আসমানে কেমন ভাবে দিবে, কেমন ভাবে দিবে? আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ওগো নবীজি, ইসলাম নামক গাছের গোড়ার মধ্যে হযরতে আবু বকর যেই ত্যাগ এবং কুরবানি করেছে, তার বদলা দুনিয়াতে দিয়ে দেওয়া হবে না। তার বদলা আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানের মধ্যে, ওই ভয়াবহ ময়দানের মধ্যে সকল পয়গম্বরের উম্মতদেরকে একত্রিত করব, আর আবু বকরকে এক জায়গায় রাখবো। সকল উম্মতদের মধ্যে এলান করব, হে উম্মতেরা, তোমরা ওই ব্যক্তিটাকে চিনো কিনা? না না, সকলেই বলল চিনি না। তখন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা পরিচয় করাইয়া দিবে। ও উম্মতেরা রে, ওই সাহাবী হলো এমন একজন সাহাবী, আমার আপনার বন্ধু, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যেই সাহাবীর কথা বলবে, ওই সাহাবীর কথা বর্ণনা দেয় আমার বন্ধু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির সাহাবী। নবীজি যখন হুজরায় যায়, নবীজি যখন হুজরায় যায়, সাথে সাথে আবু বকরও হুজরায় যায়। নবীজি যখন যায় রাস্তার মধ্যে, নবীজি সমতল ভূমি দিয়ে হাঁটে, ওই সময় আবু বকর সমতল ভূমি দিয়ে হাঁটে। আমার আপনার নবী যখন উটের উপরে, আবু বকর উটের উপরে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন সর গুহায় যায়, সাথে সাথে আবু বকর সর গুহায় যায়। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই সময় হিজরতে যায়, আবু বকরের সাথে হিজরতে যায়। নবীজি যখন মদিনায় যায়, সাথে সাথে আবু বকরও মদিনায় যায়। অর্থাৎ আমার পয়গম্বর যেই জায়গায়, আবু বকর সেই জায়গায়, আমার নবী যেই জায়গায়, আবু বকর সেই জায়গায়। আমি আমার বন্ধুকে যেমন ভাবে ভালোবাসি, ঠিক তেমনি ভাবে আবু বকরকেও ভালোবাসি। আবু বকরের বদলা দুনিয়াতে আমি আল্লাহ তাআলা দেই নাই, হাসরের ময়দানে দেব। ও উম্মতেরা রে, তোমরা শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, আমি আবু বকরকে দুনিয়ার জমিনে বদলা দেই নাই। আমি আল্লাহ তাআলা আবু বকরের জন্য যেই জান্নাতগুলো বানানো, জান্নাতের 8টা দরজা, আবু বকর 8টা দরজার ভিতরে ঢুকবে না। আবু বকরের পুরস্কারের জন্য আমি আল্লাহ তাআলা ওই জান্নাতের 8টা দরজার সামনে আইনা দেব। আবু বকর যেই দরজা দিয়া যাবে, সেই দরজা দিয়েই আবু বকর ঢুইকা যাবে। আমি তার বদলা দুনিয়াতে দেব না, হাসরের ময়দানের মধ্যে বদলা দেব। বললেন, আসলেন হুজরাখানার ভিতরে। নবীজির মনটা খারাপ। কি ব্যাপার পয়গম্বর, আপনার মনটা কেন খারাপ? ওই দিক দিয়ে আবু বকর ইসলামের দাওয়াত দেয়। ইসলামের দাওয়াত, আবু বকর কালেমার দাওয়াত যখন পৌঁছাইতে লাগলো, ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মানুষরা চেতাইতে লাগলো, খেপাইতে লাগলো। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পালায় পরে মুহাম্মদের সাথে থেকে থেকে আবু বকর ধ্বংস হয়ে যাচ্ছে। মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেতাইতেছে, খেপাইতেছে। আবু বকর যেই দিক দিয়ে যায়, ওই দিক দিয়ে আবু বকরকে চেতায় আর খেপায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেছে। নবীজি হুজরার ভিতরে বৈশা, নবীজির মনটা খারাপ, কান্না করে। আবু বকরেরও মনটা খারাপ, কান্না করে। দুজনেই মনটা খারাপ হয়ে গেছে, কান্না করে। আমার আপনার নবী কান্না করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কান্না করেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল
যাও যাও যাও, আমার পয়গম্বরের মন খারাপ আমি আল্লাহ তাআলা সহ্য করব না। দুনিয়াতে সবচাইতে মূল্যবান জিনিস, দুনিয়াতে সবচাইতে দামি জিনিস, দুনিয়াতে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস আজকে আমার বন্ধুর কাছে আমি গিফট পাঠাইয়া দিলাম। কি সেই মূল্যবান জিনিস? জিবরাইল আলাইহিস সালাম আসলো হুজরার ভিতরে। নবীজি মুস্কি মুস্কি, নবীজি কান্না করে, আবু বকরও কান্না করে, জিবরাইল মুস্কি মুস্কি হাসে। নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল তোমার এরকম হাসি আমার সবসময় পছন্দ হয় না, কেন হাসো? কেন হাসো? ডাক দিয়ে বলে, নবীজি এই জন্য হাসতেছি, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জিনিস আজকে আপনার কাছে গিফট পাঠাইয়া দিয়েছে। কোন সেই দামি জিনিস? এমন একটা জিনিস আল্লাহ তাআলা পাঠাইছে, একটু শোনায় দাও কোন জিনিস পাঠাইছে। তেলাওয়াত করতেছেন, ওয়াল আসর, আসরের কসম খাইলেন। এখন বুঝতে হবে, জানতে হবে আসর কাকে বলে, আসর কোন জিনিসের নাম, আসরের কসম কেন খাইলেন? মাগরিবের কসম তো খাইতে পারতেন, ইয়াশার কসম তো খাইতে পারতেন, জোহরের কসম খাইতে পারতেন, আসরের কসম কেন খাইলেন? এটার ব্যাখ্যা অনেকগুলো, কয়েকটা বলি। আসর কসম যে খাইলেন আসরের, এই জন্য খাইলেন যে দুইটা ডিপার্টমেন্টে ফেরেশতারা কাজ করে। ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত এক ফেরেশতার ডিউটি, আসর থেকে নিয়ে একদল ফেরেশতা ফজর পর্যন্ত ডিউটি পালন করে। দুইটা সময় ফেরেশতাদের ডিউটি বদল হয়। আসরের সময়টার ডিউটি যেই সময় বদল হয়, দেখবেন একজন মানুষ যখন ইয়াং বয়সে নতুন কাজ করে, কাজের মধ্যে যায়, তখন তার জুস থাকে শরীরের মধ্যে, কাজের গুরুত্ব বাড়ে, কাজটা একটু বেশি করে, আনন্দ চিত্তে কাজটা করে। যখন একটু বার্ধক্য আসে, কাজ একটু কমে যায়। নতুন ডিউটিতে যখন যায়, কাজের স্পিডটা একটু বেশি থাকে। যারা জমিনে কাজ করেন, সকালবেলার কাজ আর জোহরের পরের কাজ আকাশ পাতাল পার্থক্য, ঠিক তেমনি ভাবে যেই ফেরেশতা জোহর আসরের পরে আসে, ওই ফেরেশতা ডিউটি বদল হইলে যদি ছোট্ট আমলও বান্দা করে, এই ছোট আমলটাকেও ওই সময়ের ফেরেশতারা বড় করে লেখেন। এই জন্য ওই সময়ের কসম খাইলেন। আরেকটা হলো, আসরের অর্থ হলো সময়, সময়ের কসম খাইলেন। অর্থাৎ আল্লাহ তাআলা যেই জিনিসের কসম খান, ওই জিনিস সবচেয়ে মূল্যবান হয়ে যায়। আল্লাহ তাআলা যখন আসরের কসম খান, আসর বহুত মূল্যবান হয়ে যায়। আল্লাহ তাআলা যখন আসমানের কসম খান, আসমান বহু মূল্যবান হয়ে যায়। আল্লাহ তাআলা যখন রাত্রের কসম খান, রাত্র বহুত মূল্যবান হয়ে যায়। আল্লাহ তাআলা যখন ফলের কসম খান, ফল বহুত দামি হয়ে যায়। আল্লাহ তাআলা যখন তরলের কসম খান, তরল বহুত দামি হয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা যেই জিনিসের কসম খান, সেই জিনিস বহু মূল্যবান হয়ে যায়, বহু দামি হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা জানাইয়া দেয়, কসমের মধ্যে সবচেয়ে মূল্যবান কসম, সবচেয়ে দামি কসম এটা হলো, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, আমি সময়ের কসম খাইয়ে বললাম, দুনিয়ার মুসলমান ইমানদার জানিয়া নাও, আমি সময়ের কসম খাইলাম। একটা সময় আমি দুনিয়াতে হওয়ার পরে মানুষ আমাকে নিয়ে সকলেই কুলে নিয়ে হাঁটতো, সকলেই কুলে নিত। আর একটা সময় হয়ে গেছে, সকলে আমাকে হাতের আঙ্গুল ধরে ধরে হাঁটাইতো। এমন একটা সময় আসলো, সকলে আমাকে জিজ্ঞাসা করে পড়ালেখা কোন পর্যন্ত করলা। আর একটা সময় আসলো, মানুষ আমাকে জিজ্ঞাসা করে তোমার চাকরি টাকরি হইল কিনা, ব্যবসা বাণিজ্য করো কিনা। আর একটু সময় হইল, মানুষ জিজ্ঞাসা করে তুমি বিবাহ শাদী করলা কিনা। আর একটু সময় হইল, এখন জিজ্ঞাসা করে সন্তান আদি হইল কিনা। আর একটু সময় হয়ে গেল, ওই সময় জিজ্ঞাসা করে তোমার সন্তানকে বিবাহ করাইলা কিনা। অর্থাৎ এক সময় আমার দাড়ি ছিল, কালো কালো দাড়ি আমার এক সময় ছিল। এমন একটা সময় আসলো, ওই সময়টার মধ্যে আমার দাড়ি সাদা হয়ে গেছে। আর এমন একটা সময় এসে গেছে, ওই সময়টার মধ্যে আল্লাহ তাআলা
ডাক দিয়া দিছে, আল্লাহ তাআলার ডাকে সারা দিয়া দুনিয়াতেই উইটা গেছো। এই যে দুনিয়ার মধ্যে যে সময়টাকে অতিবাহিত করলা, ওই সময়টার হিসাব আল্লাহর তাআলার কাছে দিতে হবে, হাসরের ময়দানে দিতে হবে, কবরের মধ্যে এই হিসাব দিতে হবে। এই জন্য জানাইয়া দে, দুনিয়ার সবচেয়ে মূল্যবান সময়ের কসম খায়া বললেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। তাহলে কি তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে? নবীজির মনটা খারাপ হইয়া যায়, আবু বকরের মনটা খারাপ হইয়া যায়। সকলেই যদি ক্ষতিগ্রস্তের মধ্যে থাকে, সকল মানুষরা যদি ক্ষতিগ্রস্তের মধ্যে থাকে, তাহলে কি ব্যাপার, কি ব্যাপার? তাহলে যারা কালিমা পড়ছে তারাও কি ক্ষতিগ্রস্তের মধ্যে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, না নবীজি না, তারা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে না। অর্থাৎ যেই ব্যক্তির ভিতরে 6টা গুণ থাকবে, যেই ব্যক্তির ভিতরে 4টা দৌলত থাকবে, 6টা গুণ থাকবে, ওই ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না। কোন 4টা গুণ, কোন 4টা দৌলত ব্যক্তির ভিতরে থাকলে ওই ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না, কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না। জানার দরকার, বুঝার দরকার, ঈমান কাকে বলে, ঈমান কয় জিনিসের নাম, ঈমান কাকে বলে, ঈমান কয় জিনিসের নাম? ঈমান 6 জিনিসের নাম। কয় জিনিসের নাম? 6 জিনিসের নাম। 1 নাম্বার আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, একত্ববাদী আল্লাহ তাআলাকে মানতে হবে। 2 নাম্বার আল্লাহ তাআলার আসমানি যত কিতাব সমূহ আছে, কিতাব সমূহের উপর বিশ্বাস করতে হবে, বিশ্বাস রাখতে হবে। 3 নাম্বার আসমানি ফেরেশতা সমূহের উপর বিশ্বাস রাখতে হবে, ফেরেশতাগণের উপর বিশ্বাস রাখতে হবে। 4 নাম্বার আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করছেন, নবী রাসূলগণকে আল্লাহর পয়গম্বর হিসেবে বিশ্বাস করতে হবে। 5 নাম্বার তকদিরের উপর বিশ্বাস রাখতে হবে, আমরা যা কিছু করি না করি সবকিছু তকদির অনুযায়ী হয়। 6 নাম্বার মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর বিশ্বাস রাখতে হবে। মৃত্যু হবে, মৃত্যু অবধারিত, সকলেই বিশ্বাস করতো। আবু জাহেল, উতবা, সাইবা সকলেই বিশ্বাস করতো। ফেরাউন, হারুন, কারুন, নমরুদ সকলে এটা বিশ্বাস করতো। মৃত্যুর পরে যে পুনরায় জীবিত হতে হবে এটা বিশ্বাস করতো না। এই এক জায়গার কারণে, একটা অবিশ্বাসের কারণে তাদের ঈমান নাই, ঈমান বরবাদ, বেদিন হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। একজন পয়গম্বর আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ মৃত্যুর পরে পুনরায় কিভাবে জীবিত করবেন? আমি জানি বুঝি, তবুও যদি দেখাইতেন। আল্লাহ তাআলা বলছেন, আচ্ছা সমস্যা নেই। ওই ঘটনাটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে একজন পাদ্রী আসলো, আয়েশা বলতেছে, ওমর তোমার কাছে আমার 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন যদি আল্লাহর কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী দিতে পারো, তাহলে আমি মুসলমান হব, আমার গোত্রের সকলকেই মুসলমান বানায় নেব। আর যদি না দিতে পারো, তাহলে তোমার যেইগুলা কালেমার সহিত মুসলমান আছে সকলকেই আমার ধর্মের ভিতরে আনতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ঘটনাগুলো কুরআনুল কারীমের ভিতরে, নবীর হাদিসের ভিতরে আসে, ওইগুলো আমি উমর বলতে পারবো না, এটা হতে পারে না। যাও তুমি 3টা প্রশ্ন করো। পাদ্রী 1 নাম্বার প্রশ্ন করলো, উমর কোন সেই জায়গা পৃথিবীর একবার সূর্যের আলো পড়েছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের আলো পড়বে না, বিগত বৎসরে আর কখনো পড়েও নাই। আল্লাহর কুরআন এবং নবীর হাদিস অনুযায়ী দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো, ওমর যমজ 2 ভাই একই দিনে জন্ম, একই বৎসরে মৃত্যু, বয়সের পার্থক্য হলো 100 বৎসর। 2 ভাই যমজ, একই দিনে জন্ম, একই বৎসরে মৃত্যু, বয়সের পার্থক্য 100 বৎসর। আল্লাহর কুরআন এবং নবীর হাদিস অনুযায়ী দিতে হবে। তৃতীয় প্রশ্ন, কোন সেই ব্যক্তি জীবিত অবস্থায় কবরের ভিতরে ঢুকছে,
কবর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, প্রত্যেকটা জায়গায় ওই জীবিত ব্যক্তিটাকে কবর নিয়ে ঘুরছে। পরে আর ওই কবর জীবিত ব্যক্তিটাকে রাখতে পারে নাই, তার ভিতরে 41 দিনের মাথার মধ্যে বাহির করে দিছে, আগের মতো চলাফেরা করতেছে। কোন সেই ঘটনা আল্লাহর কুরআন এবং নবীর হাদিস অনুযায়ী দিতে হবে। দরজার এক কর্নার থেকে 12 বছরের একটা শিশুর নাম তার রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 বছরের শিশু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, চাচা যান, আপনি যদি অনুমতি দিয়া দেন পাদ্রীর 3টা প্রশ্নের জবাব আমি রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস দিয়া দেই। ডাক দিয়া বলে, বাতিজা, তোমার বয়স 12 হতে পারে, কিন্তু নবীজি যেই দোয়া তোমার জন্য পড়ে গিয়েছে, তোমার জন্য করে গিয়েছে, ওই দোয়া তো সাধারণ কোনো দোয়া নয়। আমার বিশ্বাস তুমি 3টা প্রশ্নের জবাব দিতে পারবে। আজকে 3টা প্রশ্নের জবাব দিয়া জানাইয়া দাও, মুসলমানের সন্তানরা হলো সিংহপুরুষ। ডাক দিয়া বলে, পাদ্রী সাহেব, 3টা প্রশ্ন। আপনার প্রথম প্রশ্ন হলো, কোন সেই জায়গায় একবার সূর্যের আলো পড়েছে কিয়ামত পর্যন্ত আর কখনো সূর্যের আলো পড়বে না, ওই জায়গাটা কোনটা? আল্লাহর কুরআন এবং নবীর হাদিস অনুযায়ী দিতে হবে। তাহলে শুইনা নেন হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে মূসা পয়গম্বর যখন ফেরাউন বাহিনী যখন দাওয়া করতেছিল মূসা আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামের গোত্রদেরকে দাওয়া করতেছিল, উম্মতদেরকে দাওয়া করতেছিল, ওই সময় উম্মতরা পালাইতেছিল। একটা জায়গায় সন্ধ্যা হয়ে গিয়েছে, ওই জায়গায় রেস্ট নেওয়ার জন্য, রাত্রি যাপন করার জন্য ওই জায়গায় ক্যাম্প বানাইলো, ওই জায়গায় বসবাস করবে, রাত্রটা যাপন করবে। আর অন্য দিক দিয়ে আরেকটা জায়গার মধ্যে ফেরাউন বাহিনীরা, ফেরাউনের দলবল নিয়ে ক্যাম্প গাড়ছে, ওই জায়গায় ঘুমাবে, রাত্র যাপন করবে। ওই সময় ফজরের আজান ছিল না, মুরুগ মানুষে মুরুগ রাখতো, মুরুগের ডাক দিত, ওই সময় ঘুম ভাঙত। ওই সময় ফেরাউন বাহিনীর সকলে একটা একটা করে মুরুগ রাখলো, কিন্তু ওই দিন মুরুগেও ডাক দেয় নাই, তাদের ঘুম ওই সময় ভাঙে নাই। কিন্তু আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে ডাক দিয়ে উঠাইয়া তাদেরকে রাস্তা দেখাইয়া দিল। তারা রাস্তা দিয়ে চলতেছে, পালানোর জন্য চেষ্টা করে। ওই সময় ফেরাউন বাহিনীর একজন ঘুম থেকে উঠে বলতেছে, মূসার বাহিনী তো এই জায়গায় নাই, মূসার উম্মতেরা তো এই জায়গায় নাই। মূসা আলাইহিস সালামকে দাওয়া করার জন্য ফেরাউন বাহিনীর সকলেই মিলে পিছু যখন লেগে পড়লো, পিছু লাগতেছে, পিছু দিয়ে দাওয়া করতেছে। ওই সময় দেখলেন মূসা আলাইহিস সালাম নজর করে দেখে 3 দিক দিয়ে আমাদেরকে দাওয়া করে, আর কোনো জায়গা নয়। সামনে হলো একটা সাগর, সাগরের মধ্যে ঝাঁপ দিলেও মরতে হবে। 3 দিক দিয়ে যদি আমাদেরকে ধরে ফেলে, ওই দিক দিয়ে ধরলেও আমাদেরকে মরতে হবে। মূসা আলাইহিস সালামের উম্মতরা বলে, মূসা তুমি না আল্লাহ তাআলার সঙ্গে কথা বলো, আজকে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলো, আল্লাহ তাআলা যেন একটা রাস্তা দেখায় দেয়। হযরত মূসা আলাইহিস সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ রাস্তা একটা দেখাইয়া দেন। আল্লাহ তাআলার কাছে যখন দোয়া পড়ে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মূসা তোমার হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, হাতে এটা লাঠি, তোমার লাঠিটা দিয়া সমুদ্রের মধ্যে বাড়ি দাও, সাগরের মধ্যে বাড়ি দাও। সাগরের মধ্যে বাড়ি দিলে কি হবে? ও মূসা, সাগরের মধ্যে বাড়ি দিলে আমি আল্লাহ তাআলা ওই বাড়ির মাধ্যমে রাস্তা করে দেব। মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠিটা দিয়া এই নদীর মধ্যে বাড়ি দিতে দেরি হয়, আল্লাহ তাআলার কুদরতি ভাবে 12টা হাইওয়ে রাস্তা হইতে দেরি হয় না। 12টা রাস্তা হইল। প্রশ্ন আসতে পারে, রাস্তা 1টা 2টা হইলেই যথেষ্ট হইতো, 12টা কেন করলেন? বনি ইসরাইল এমন একটা জাতি, যেই জাতি মূসা আলাইহিস সালামকে জিহাদের ময়দানে দিয়া, তারা বলে আপনি আপনার আল্লাহ মিলে জিহাদ করেন তাদের সঙ্গে, যদি আপনারা জিহাদের ময়দানে উত্তীর্ণ হয়ে আসতে পারেন তাহলে আমরা মিষ্টি খাওয়াবো, আমরা মিছিল ভেঙে ভেঙে আপনাকে আনবো। আর আমার রাহমাতুল লিল আলামিনের উম্মতের বিষয়ে বলছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবীজি আপনাকে যেই উম্মত দিয়েছি, এই উম্মত
নূহ আলাইহি ওয়াসাল্লামকে দেই নাই, ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে দেই নাই, সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে দেই নাই, শীস আলাইহি ওয়াসাল্লামকে দেই নাই। ওগো নবীজি, আপনাকে যেই উম্মত দিয়েছি ওই উম্মত কাউকে দেই নাই। অন্য পয়গাম্বর 1 থেকে 1,500 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে, 40 থেকে 42 জন মানুষ মুসলমান হয়েছে, জিহাদের ময়দানে গিয়েছে, নবীজিকে জিহাদের ময়দানে ফেলে রেখে উম্মতেরা চলে এসেছে। আর আপনার উম্মতকে এমন উম্মত দিয়েছি, কুনতুম খায়রা উম্মত, আপনার উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত, আপনার উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত, এমন উম্মত আপনাকে দিয়েছি। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কিয়ামতের আগ পর্যন্ত আপনার বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলে, আপনার একটা আদনা উম্মত যদি, ঈমানওয়ালা উম্মত যদি আপনার দুনিয়ার মাধ্যমে বেঁচে থাকে, তাহলে এই উম্মত তার বিরুদ্ধে লড়াই করতে দাঁড়ায় যাবে। সাধারণ কোন উম্মত আপনাকে দেই নাই। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, আপনার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছি। এই জন্য বইলা নিলেন, ওগো মুসা, যাও যাও যাও, ওই জায়গায় বাড়ি দাও। 12টা রাস্তা হয়ে গেল, 12টা রাস্তা দিয়া 12টা গোত্র পার হয়ে যায়। ওই দিক দিয়া ফেরাউন বাহিনী আইসা গেল। ফেরাউন বাহিনী যখন ঘোড়া নিয়ে আসছে, ফেরাউন সকলকে উৎসাহিত করে, এতদিন ক্ষুধাটারে চিনছস, আমি হলো সেই ক্ষুধা, যেই ক্ষুধা সুন্দর রাস্তা বানাইছি নদীর উপর দিয়া, সকলেই যাও ওই জায়গা দিয়া। কেউ যায় না, ডরায়, ভয় পায় সকলে। ফেরাউন বুঝতেছে যে রাস্তা তো আমি করি না, আল্লাহ তাআলা করছে। সকলেই ভয় পাইতেছে। সকলেই যখন ভয় পায়, ফেরাউন যখন বইলা দিল, উৎসাহিত করলো, সকলেই যাইতেছে। ফেরাউন তো আর যায় না। ফেরাউন আবার ঘোড়ার উপরে সওয়ারি, ফেরাউন ভয় পায়। তো আল্লাহ তাআলা বুঝছেন যে ফেরাউন তো যাওয়ার লোক না, সে যেহেতু ঘোড়ার উপরে, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে ঘুড়ি বানাইছে। পুরুষের জন্য মহিলা যেমন আকৃষ্ট, মহিলার জন্য পুরুষ যেমন আকৃষ্ট, প্রত্যেকটা শ্রেণীর প্রাণীকে আল্লাহ তাআলা জোড়া জোড়া বানাইয়া দুনিয়াতে প্রেরণ করছেন। যেই জোড়ার দিকে যার মুহাব্বত, তার দিকেই এই প্রাণীটা দৌড়ায়। ঘোড়ার দিকে গুড়ির মুহাব্বত আছে, এটা শুধু আছেই না, এটা সবচাইতে বেশি। ফেরাউন যখন ঘোড়ার উপরে, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে গুড়ি বানাইয়া ওই রাস্তায় যখন পাঠাইলেন, সাথে সাথে ঘোড়ার ফেরাউনের কথা শুনে নাই, গুড়ির দিকে দৌড়, গুড়ির দিকে দৌড়। ফেরাউন কই, যাস কই? ফেরাউনের কথা শুনে না, মাঝখানে গিয়ে গুড়ি উদাও হয়ে গেছে। ওই দিক দিয়ে আল্লাহ তাআলা বলছেন কুন ফায়াকুন, ওই দিক দিয়ে মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে। আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলছে, জায়গা আগের মতো হয়ে গেছে নদী। ওই জন্য বলতেছেন, ও পাদ্রী, এই যে একটা সময়ের মধ্যে একবার ওই নদীর মধ্যে এই রাস্তায় সূর্যের আলো পড়েছিল, দ্বিতীয়বার আর কখনো সূর্যের আলো পড়বে না, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের আলো পড়বে না। পাদ্রী ভাই, আপনার দ্বিতীয় প্রশ্ন আপনার, কোন যমজ দুই ভাই একই দিনে জন্ম, একই বৎসরে মৃত্যু, বয়সের পার্থক্য হলো 100 বৎসর? আপনারা কি খারাপ লাগতেছে নাকি? বয়ান কিছুক্ষণ চলতো। বয়সের পার্থক্য হলো 100 বৎসর। যমজ দুই ভাই একই সঙ্গে জন্ম, একই বৎসরে মৃত্যু, বয়সের পার্থক্য 100 বৎসর। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবাই কেরাম কেমন ছিলেন? আরে ওই সাহাবীরা এমন ছিল, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখা যারা মুসলমান হয়েছে তারা তো এমন ছিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবী মহিলা। হযরতে সুমাইয়া যখন কালেমার ছায়া তলে এসেছে, ইসলাম নামক গাছের গোড়ার মধ্যে এসেছে, এই দিক দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কি করলেন? কালেমার ছায়া তলে আসলো। ওই দিক দিয়ে আবু জাহেল এই খবর কানের মধ্যে আসলো, ডাক দিয়া বলে, কি রে আম্মা, তুই বলে কালেমার ছায়া তলে আসছো? হ্যাঁ নবীজি, কালেমার ছায়া তলে আসলাম। কেন আসলি
তুই কেন আসলি? কালেমা ছাইরা দাও, ইসলাম থেকে বিরত থাকো, ইসলাম থেকে চলে আসো। না না, এ আবু জাহেল, যেই কালেমা একবার গ্রহণ করেছি, আল্লাহকে এক বলে মেনেছি, জীবন চলে যাবে, তবু আমি আম্মার এক মুহূর্তের জন্য ইসলাম ছড়বে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, সুমাইয়া কালেমা থেকে বিরত থাকো। না না, কালেমা ছাড়বো না। যখন 2 দিন টাইম দিল, 2 দিনের ভিতরে কালেমা ছাড়ে না, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা মজমা ঘোষণা করলেন। এই মজমার মধ্যে সুমাইয়াকে আনবে, কালেমার জন্য সুমাইয়াকে নির্যাতন করবে, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নির্যাতন করবে। সুমাইয়া এক জায়গায় দাঁড়ায় রইলেন। ওই দিক দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের আংড়ার মধ্যে শুয়াইয়া রাখলো, আর ডাক দিয়া বলে, সুমাইয়া কালিমা ছাড়বি না, সন্তান হারাইবি। ডাক দিয়া বলে, রে আবু জাহেল, জীবন চলে যাবে, ইসলাম ছাড়বো না, সন্তান মরে যাবে, ইসলাম ছাড়বো না। আম্মারকে ডাক দিয়া বলে, তোর মাকে এই জায়গায় উলঙ্গ করব, তুই কালেমা ছেড়ে দে। না না না, মা ডাক দিয়া বলে, রে সন্তান, আমার যা কিছুই হোক না কেন, কালেমা ছাড়বা না, আমাকে মেরে ফেললেও কালেমা ছাড়বে না। আর সন্তান মাকে ডাক দিয়ে বলে, মা আমার জন্য যদি তোমার মায়া হয়, তাহলে দুনিয়াতে চলবে না, চলবে না। হাসরের ময়দান সাধারণ কোনো ময়দান নয়, যেই ময়দানে সন্তানের মায়া মোহাব্বত চলবে না, স্বামী স্ত্রীর মায়া মোহাব্বত চলবে না। হাসরের ময়দানের ভয়াবহতার দিকে লক্ষ্য করে আজকে সন্তানের মায়াটা ভুলে যাও। আমাকে যদি মেরেও ফেলে, ও মা, এক মুহূর্তের জন্য কালেমা ছাড়বা না। দুজনেই ইচ্ছা করলো, এরাদা কইরা নিল। ইচ্ছা কইরা নেওয়ার পর যখন দেখে কেউই কালেমা ছাড়েন না, ওই সময় সন্তানের সামনে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলামের জন্য একজন মহিলা, কালেমার জন্য একজন সন্তান কি রকম ত্যাগ করছেন, কেমন কুরবানি করছেন। সুমাইয়াকে বলতেছে, কাপড়টা খুলো। 2টা হাত 2 দিক দিয়া বাঁধিয়া রাখলেন, বাঁধিয়া রেখা 2টা পা 2 দিক দিয়া মহিলার বাঁধিয়া রাখলো সুমাইয়া। ওই সময় কাপড়গুলা বলতেছে, সন্তান আম্মার 2টা চোখ বন্ধ করে ফেলছে, আর আসমানের দিকে তাকাইয়া আম্মার বলে, রে আল্লাহ, আজকে যদি আমার দুয়াটা কবুল কইরা নাও, জমিনটাকে যদি ফাঁকা কইরা দাও, আজকে এই নজির না দেখার কারণে, এই নজির যেন না দেখতে হয়। সন্তানের সামনে মায়ের উলঙ্গ লাশ, সন্তানের সামনে মায়ের লজ্জাস্থান দেখার চাইতে এই মাটির নিচে চলে যাওয়া এর চাইতে বেশি ভালো। এই কথা যখন বলতেছে, হযরতে সুমাইয়া সব কাপড়গুলো কুইলা নিছে, উলঙ্গ হইয়া গেছে। সুমাইয়ার শরীর যখন উলঙ্গ করে ফেলেছে, ওই দিক দিয়ে সকল মানুষের হাসি তামসা করতেছে। দেখেন, কালিমার জন্য, ইসলামের জন্য একজন মহিলা কেমন ত্যাগ করছে, কেমন কুরবানি করছে। ও নান্দাইলের মুসলমান ইমানদারেরা শুনিয়া রাখেন, ও নান্দাইলের মা বোনেরা শুনিয়া রাখেন, আপনিও একজন মহিলা, আর সুমাইয়াও একজন মহিলা। সুমাইয়া যদি কালেমার জন্য, ইসলামের জন্য জীবন দিতে পারে, ইসলামের জন্য জীবনকে কুরবান করতে পারে, আপনিও তো সুমাইয়ার মতো একজন মহিলা, আপনিও তো আম্মারের মতো একজন সন্তান, আপনি কেন পারবেন না ইসলামের জন্য জীবনটাকে কুরবানি করতে? এই জন্য বলা হয়েছে, এই সুমাইয়ার ঘটনা কিয়ামত পর্যন্ত উম্মতের মহিলাদের জন্য শিক্ষণীয় থাকবে। আম্মারের ঘটনা কিয়ামত পর্যন্ত মুসলমানের উম্মতের জন্য শিক্ষণীয় থাকবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উলঙ্গ করে দিল, সকলেই হাসি তামাশা করে, এই মজমায় সকলে হাসি তামাশা করে। ওই সময় কি করলেন? সুমাইয়া, কালিমা ছাড়বি না? না না, কালিমা ছাড়ব না। এরে সুমাইয়া, তাহলে তোর
তোর শরীরের মধ্যে সব কাপড়গুলা কইলা নিলাম। আর আবু জাহেল একটা বল্লম নিয়ে একটা কাছ নিয়া শয্যাস্থানের মধ্যে সুমাইয়ার বর্ষা দেয়। একটা দুইটা বর্ষা নয়, একটা দুইটা আঘাত নয়, কালিমার জন্য, ইসলামের জন্য একজন মহিলাকে অনেক মানুষের সামনে লজ্জাস্থানকে উলঙ্গ কইরা যখন লজ্জাস্থানে বর্ষা মারে, লজ্জাস্থানে বর্ষা মারতে দেরি হয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিও জমিনে পড়ে, লজ্জাস্থানের রক্ত জমিনে পড়ে, লজ্জাস্থানের রক্ত জমিনে পড়ে, চোখের পানিও জমিনে পড়ে। আর সুমাইয়া আল্লাহ তাআলার কাছে দুইটা চোখ বুঝিয়া আল্লাহ তাআলার কাছে ডাক দেয়া বলে, রে আল্লাহ, ইসলামের জন্য জীবন দিতেছি, কালেমার জন্য আমাকে উলঙ্গ করছে, লজ্জাস্থান পর্যন্ত কুলে নিছে। লজ্জাস্থানে একটা নয়, দুইটা নয়, তিনটা বর্ষা লজ্জাস্থানের মধ্যে দিয়ে দিয়েছে। আরে সুমাইয়া, কি চাও, কি চাও? ডাক দিয়ে বলে, রে আল্লাহ, দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে কালেমার জন্য, ইসলামের জন্য আমাকে লজ্জিত করছে, কালেমার জন্য, ইসলামের জন্য আমার সম্মানহানি হয়েছে, কালেমার জন্য, ইসলামের জন্য আবু জাহেল আমার লজ্জাস্থানে বর্ষা দিয়েছে। আল্লাহ, আমি জমিনের লজ্জাকে বই করি না, কিন্তু হাসরের ময়দানের মধ্যে আমাকে লজ্জার মধ্যে ফেলাইবা না, হাসরের ময়দানের মধ্যে আমাকে উলঙ্গ কইর না, হাসরের ময়দানের মধ্যে আল্লাহ আমাকে বিপদে ফেলাইবা না। এই দোয়া যখন পড়তেছেন আর লজ্জাস্থানের রক্ত পড়ে জমিনে, সুমাইয়ার চোখের পানি পড়ে জমিনে, সুমাইয়ার চোখের পানি পড়ে জমিনে, লজ্জাস্থানের রক্ত যখন পড়ে জমিনে, ওই সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হুরায়রা রে, সুমাইয়ার জন্য যেই জান্নাতটা প্রস্তুত করা, সুমাইয়া জান্নাতে যেন না আসে, সুমাইয়ার জন্য জান্নাতটা তোমরা তুইলা নাও। বলেন না আল্লাহু আকবার? আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার? আরে সুমাইয়ার জন্য জান্নাতটা তুইলা নিয়ে আসো, সুমাইয়ার জন্য জান্নাতটা তুইলা সুমাইয়ার সামনে নিয়ে জান্নাতটা পেশ করো। যখন এই চারজন হুর সুমাইয়ার সামনে জান্নাতটাকে প্রস্তুত কইরা নিল, জান্নাতটাকে প্রস্তুত করতে দেরি, সুমাইয়া মুস্কি মুস্কি হাসতে দেরি হয় না। আবু জাহেল, উতবা, সাইবা ওই জায়গার মধ্যে সকলে অবাক হয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার? সুমাইয়ার চোখের পানি পড়ে জমিনে, লজ্জাস্থানের রক্ত পড়ে জমিনে, এখন কেন সুমাইয়া হাসে? ডাক দিয়ে বলে, সুমাইয়া কেন হাসো, কেন হাসো? ডাক দিয়ে বলে, রে আবু জাহেল, নির্যাতন করতে পারো কালেমার জন্য, টর্চারিং করতে পারো কালেমার জন্য, ইজ্জত হানি করতে পারো কালেমার জন্য, সব কিছু করতে পারো। যেই কালেমার জন্য জীবনকে বিসর্জন করে দিয়েছি, জীবন বিসর্জন করে দিয়েছি, যেই কালেমার জন্য আমি উলঙ্গ হইলাম, আমাকে উলঙ্গ করছো, যেই কালেমার জন্য সব কিছু হয়েছে, ওই কালেমার জন্য আল্লাহ তাআলা, আমি যেই জান্নাতটাকে আমার বানানো হয়েছিল, আল্লাহ তাআলা ওই জান্নাতে আমি ঢোকা পর্যন্ত অপেক্ষা করে নাই। চারজন হুররে দিয়া আমার সামনে জান্নাতটাকে প্রস্তুত কইরা দিছে। এই জান্নাত দেখতে দেরি, আমি সুমাইয়া জান্নাত দেইকা মুস্কি মুস্কি হাসতে দেরি হয় না। কেমন জান্নাত পাঠাইয়া দিল। সুমাইয়া বলল, আমি জান্নাত দেইকা হাসি, জান্নাত দেইকা দেইকা হাসি। যখন সুমাইয়ার সামনে জান্নাত আসলো, এই সুমাইয়ার জান্নাত দেইকা যখন সুমাইয়া হাসে, এই মজমার হাজারো হাজারো মানুষ অবাক হইয়া যায়, হাজারো হাজারো মানুষ অবাক হইয়া যায়। যেই সুমাইয়া কালেমার জন্য আঘাত করার পরেও মুস্কি মুস্কি হাসে, আঘাতটা বুইলা যায়, জান্নাত দেইকা আঘাত বুইলা যায়, দুনিয়ার সব কিছু বুইলা যায়। সব কিছু যখন বুইলা যায়, এই মজমার হাজার হাজার মানুষ অবাক হইয়া যায়। তাহলে তো ওই ধর্মটা সত্য ধর্ম, সুমাইয়ার ধর্মটা তো সত্য ধর্ম, আম্মার বিন ইয়াসিরের ধর্মটা তো সত্য ধর্ম। এই কথা লক্ষ্য করে, এই বিষয়ের দিকে লক্ষ্য করে ওই মজমার হাজারো হাজারো মানুষ কালেমা পয়রা মুসলমান হইয়া যায়। সুন্নত মেরে পেশে নজর কলব মে আল্লাহ,
अरे सुन्न तो मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोज़ा मेरे आंतों में है, काबा मेरे दिल में। আমার নবীর সিরাত থাকবে আমার বাহিরে, আমার পোশাক থাকবে নবীজির পোশাক, আমার খাওয়া থাকবে নবীজির খাওয়ার মতো, আমার চলা থাকবে নবীজির চলার মতো, আমার সব কিছু নবীজির সিরাত আর সুরতে ভরপুর থাকবে। আর আমার ভিতরটাকে সাজাবো আল্লাহর হুকুম আহকাম দিয়া। এই জন্য বলে দিয়েছে, ও তোমরা শুনে রাখো মুসলমান ইমানদার, কানটা দিয়া লাগাইয়া শুইনা রাখো, মনের মধ্যে ওইগুলো গাতিয়া নাও, গাতিয়া নাও। ওই সময় 12 বছরের শিশু, যেই শিশুটা নবীজিকে দেখেছে, পাদ্রীর 3টা প্রশ্নের জবাবের দিবে, 3টার মধ্যে একটা দিয়ে দিয়েছে, 3য় নাম্বার প্রশ্নের জবাব দিতেছে। শুনিয়া নাও, শুনিয়া নাও, স্মরণ কইরা নাও, স্মরণ কইরা নাও, তোমরা স্মরণ কইরা নাও। এই যে দুইজন যমজ ভাই, একই দিনে জন্ম, একই বৎসরে মৃত্যু, বয়সের পার্থক্য 100 বৎসর, এটা বলে আমার আলোচনা শেষ, এটা বলে আমার আলোচনা শেষ। একজন পয়গম্বর ছিলেন হযরত উযাইর আলাইহি ওয়াসাল্লাম, হযরত উযাইর আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন পয়গম্বর। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ মৃত্যুর পরে পুনরায় আপনি জীবিত করবেন, এটা আমি বিশ্বাস করি, কিন্তু মৃত্যুর পরে পুনরায় কিভাবে জীবিত করবেন এটা যদি একটু দেখাইতেন, আমার ইচ্ছা ছিল। আল্লাহ তাআলা বলল, রে উযাইর, যাও যাও, তুমি যেহেতু দেখতে চাইতেছো ওই জায়গায় সফর করো, এরকম একটা রাষ্ট্রের মধ্যে সফর করো। সফর করার জন্য মানুষের যেই মানুষটাই সফর করে, ওই ব্যক্তি সফরের জন্য কিছু না কিছু নিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, উযাইর, তুমি যেহেতু সফরের মধ্যে যাইবা, যাও যাও, বাজার থেকে কিছু খেজুর কিনা নাও, কিছু আঙ্গুর কিনা নাও। বাজার থেকে কিছু খেজুর আর কিছু আঙ্গুর কিনা নিল, নেওয়ার পরে একটা তুলি নিয়ে নাও, আর একটা গাধা দিয়ে তুমি বাহন, ওই বাহনটা তোমার হবে, বাহন দিয়ে তুমি যাইবা ওই শহরে। তারপরেই তোমার কাছে বাকিগুলো ঘটনা সামনে আসবে। উযাইর আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কথা অনুযায়ী ওই জায়গায় সফর করবে, ওই শহরের মধ্যে সফর করবে। একটা জায়গা পার হইয়া আরেকটা জায়গা পার হয়ে গেল, আরেকটা প্রান্ত পার হইল, 3টা প্রান্ত পার হইয়া একটা জায়গায় গিয়া দেখে আল্লাহ তাআলা যে ওই যে শহরের কথা বলছিল, ওই শহরটা দেখা যায় জাকজমক একটা শহর। ওই শহরের কথা আল্লাহ তাআলা বলছে। যেহেতু লম্বা একটা সফর হয়েছে, একটা গাছের গোড়ার মধ্যে তিনি বসে রেস্ট নিতেছে। একটা গাছের গোড়ার মধ্যে যখন রেস্ট নেই, হঠাৎ করে ঘুম এসে পড়ল। গাধাটাকে ওই গাছের মধ্যে বেঁধে যখন ঘুমায় পড়লেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, উযাইর, এবার উঠো ঘুম থেকে। হযরতে উযাইর আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা অনুযায়ী উঠলো ঘুম থেকে। উযাইর আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা অনুযায়ী ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠার পরে আল্লাহ তাআলা প্রশ্ন করে, হে রে উযাইর, তুমি কতক্ষণ সময় ঘুমাইলা? ডাক দিয়ে বলে, আল্লাহ 1 থেকে 1.5 ঘন্টা। না না উযাইর, তুমি যেই শহরটা দেখেছিলা, জাকজমক শহর দেখেছিলা, দালান কোঠা দেখেছিলা, মানুষের আনিগুনি, মানুষের জাকজমক একটা হিরিক দেখেছিলা, ওই জায়গায় আছে কিনা দেখো। ডাক দিয়ে বলে, না না না, ওই জায়গায় তো নাই। এমন ভাবে পরিত্যক্ত হয়ে গেছে, বোঝা যাচ্ছে 1 বৎসর 1.5 বৎসর ধরে হয়েছে, 100 বৎসর 150 বৎসর পর্যন্ত পুরাতন হয়ে গেছে। ডাক দিয়ে বলে, আল্লাহ, 1 দিন 2 দিন এটা তো বহু বৎসর হয়েছে, তাহলে তুমি বুঝো কয় বৎসর ঘুমাইলা? আল্লাহ ডাক দিয়ে বলে, উযাইর, তুমি জানো না কয় বৎসর ঘুমাইলা? এই ঘুমের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে 100 বৎসর পার কইরা দিলাম। তো এবার বলতেছে, রে উযাইর, তুমি যে আঙ্গুর আনছিলা, ওই আঙ্গুরগুলো দেখো আছে কিনা? সব কিছু ধ্বংস হয়ে গেছে। গাধাটা ওই জায়গার মধ্যে নাই। যেই গাছের মধ্যে হেলান দিয়ে ঘুমাইছিল, ওই গাছটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এবার ডাক দিয়ে বলে, আল্লাহ, কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা বলে, রে উযাইর, এবার তুমি তোমার ব্যাগটার দিকে লক্ষ্য করো, তলিটা খুলিয়া দেখো, যেই বাজার থেকে আঙ্গুরগুলো খেজুরগুলো আনছিলা, ওইগুলো আছে কিনা একটু দেখো। ডাক দিয়ে বলে, আল্লাহ, যেই খেজুরগুলো বাজার থেকে যেমন তরতাজা এনেছিলাম, শশাগুলো যেই তরতাজা এনেছিলাম, 1 মুহূর্তের জন্য পাঙ্গাস পর্যন্ত পড়ে নাই, পচা পর্যন্ত ধরে নাই, যেমন তরতাজা এনেছিলাম এমন তরতাজা রয়ে গিয়েছে।
আল্লাহ তাআলা বললেন তাহলে এবার দেখো বিশ্বাস হয়েছে কিনা। হ্যাঁ আল্লাহ বিশ্বাস হয়েছে। মানুষকে কিভাবে পুনরায় জীবিত করবে? না উজাইর না, এইভাবে তোমাদেরকে দেখাবো না। তাকাইয়া দেখো যেই গাছটার মধ্যে তোমার গাদারা বাঁধছিলা ওই গাছটার দিকে নজর করো। গাছের দিকে নজর করলো, যেই গাদার রশিটা ছিল ওই রশিটা আগের মতো বাঁধা হয়ে গেছে। এবার বললো উজাইর তাকাইয়া দেখো। উজাইর নজর করে রাখলো, একটা হাড় আর একটা হাড়ের সঙ্গে মাটির নিচ থেকে উইটা যায়, একটা হাড়ের সঙ্গে আরেকটা হাড় লাইগা যায়, আরেকটা হাড়ের সঙ্গে আরেকটা হাড় লাইগা যায়। চোখের সামনেই একটা গাদার কঙ্কাল দাঁড়ায়া যায়। এইভাবে চোখের সামনে একটা গাদা হয়ে গেছে। গাদাটার ভিতরে আল্লাহ তাআলা রূহ দিয়ে দিয়েছে। গাদাটা আগের মতো জীবিত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন বিশ্বাস হয়েছে? হ্যাঁ আল্লাহ বিশ্বাস হয়েছে। আপনি মৃত্যুর পরে পুনরায় কিভাবে জীবিত করবেন? এই জন্য মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর বিশ্বাস রাখতে হবে। তারপরে 4টা দৌলত। 1 নাম্বার ঈমান আনতে হবে। 1 নাম্বার ঈমান আনতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। ঈমান কয় জিনিসের নাম? 6 জিনিসের নাম। মনে থাকবো ইনশাআল্লাহ। ঈমান 6 জিনিসের নাম। আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস রাখতে হবে, তকদিরের উপর বিশ্বাস রাখতে হবে, আসমানি ফেরেশতা সমূহের উপর বিশ্বাস রাখতে হবে, নবী রাসূলগণের উপর বিশ্বাস রাখতে হবে, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর বিশ্বাস রাখতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, নবীজি 4 গুণ যাদের ভিতরে থাকবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবেন। ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলেহ করবে, নিজে ইবাদত বন্দেগী করবে, অন্যকে ইবাদতের প্রতি ধাবিত করবে, নিজে বিড়ি সিগারেট ছাড়বে, দান্দাবাজি ছাড়বে, দান্দাগিরি ছাড়বে, বিড়ি সিগারেট ছাড়বে, এবা ছাড়বে, সন্তানকে দাওয়াত দিবে, সন্তান ভালো হয়ে যাবে। আমলে সলেহ। ওয়া তাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে। কঠিন পরিস্থিতির মধ্যেও হক কথা বলতে হবে। কঠিন পরিস্থিতির মধ্যেও হক কথা বলতে হবে। লেবাসদারি লোক যদি জিনা করে, লেবাসদারি লোক যদি সমকামিতায় লিপ্ত থাকে, সে যত দম্বটওয়ালা লোক হোক না কেন, যত লাঠিওয়ালা লোক হোক না কেন, সে যত ভালো জায়গায় থাকুক না কেন, সুন্নতি লেবাস নিয়ে যদি সমকামিতায় লিপ্ত হয়, সন্তানদের সঙ্গে পুরুষে পুরুষে সমকামিতায় লিপ্ত হয়, তাহলে এর বিরুদ্ধে যদি মরতে হয় মরবো, এক মুহূর্তের জন্য পিছপা হবো না। কথা বলেন ঠিক কিনা? এর বিরুদ্ধে যদি আপনাদেরও দাঁড়াতে হয়, দাঁড়াবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এর বিরুদ্ধে দাঁড়াবো। কেউ যদি মিথ্যা কথার আশ্রয় নেয়, আমি লাদেন কথা দিতেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেইগুলো কাজ আমি করেছি, যেইগুলো কথা আমি বলেছি, একটা কথাও মিথ্যা না। আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই জায়গায় নিবেন, ফসিল কাঠগড়ায় দাঁড়িয়ে থেকে হকের কথা বলছি, হকের কথা বলতে গিয়ে টর্চারিং এর শিকার হয়েছি, হব। হকের কথা থেকে, হকের কাজ থেকে এক মুহূর্তের জন্য আমি লাদেন পিছপা হব না ইনশাআল্লাহ। হকের কথা বলতে হবে। 4টা গুণের মধ্যে 3টা গুণ হকের কথা বলতে হবে। ওয়া তাওয়াসাউ বিস-সাবর, কঠিন পরিস্থিতির মধ্যেও ধৈর্য ধারণ করতে হবে। ওগো নবীজি, এই 4টা গুণ যাদের ভিতরে থাকবে, আপনার উম্মতের মধ্যে যাদের ভিতরে এই 4টা গুণ থাকবে, তারা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না।